আমাকে অনেক সময় বলা হতো যে আমরা ব্যাংক কমিশন করলাম না কেন। হ্যাঁ, আমি চিন্তা করে দেখেছি, আমি নিজেও বলেছিলাম ব্যাংক কমিশন করে আমরা করব, কিন্তু পরবর্তীতে যখন আমি এই পজিশনে গেলাম দেখলাম যে ব্যাংক কমিশন করলে আমার হয়তো 6 থেকে 9 মাস সময় চলে যাবে এই কমিশনের রেজাল্ট আসতে, অ্যানালাইসিস করতে, ইত্যাদি ইত্যাদি। তার চাইতে আই গো ইনটু অ্যাকশন। আমি তো জানি আমাকে কি করতে হবে, আমি তো জানি আমাকে কোন কোন জায়গায় আমার দুর্বলতাগুলো আছে, আমি অ্যাকশনে চলে যাই। এই জন্য আমরা যেটা করেছি, আনলাইক আদার্স, কমিশনের বদলে আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর আমরা 3টে টাস্কফোর্স করেছি। 3টে টাস্কফোর্সের একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর রিফর্ম নিয়ে, স্ট্রেংথেনিং অফ দ্য ব্যাংকিং সেক্টর, একটা হচ্ছে স্ট্রেংথেনিং অফ বাংলাদেশ ব্যাংক অপারেশনস, আরেকটা হচ্ছে অ্যাসেট রিকভারি বাইরে থেকে যেটা চলে গেছে দুর্বৃত্তায়নের মাধ্যমে। এই 3টে টাস্কফোর্সে আমরা কাজ করছি। তার মধ্যে প্রথম দুটো হচ্ছে মোটামুটি বলা যায় বাংলাদেশ ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে, তৃতীয়টা হচ্ছে গভর্নমেন্ট অ্যাজ এ হোল। এখানে ল মিনিস্ট্রি আছে, এখানে অ্যাটর্নি জেনারেল আছে, এখানে দুদক আছে, এখানে সিআইডি আছে, এখানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আছে। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু নেভিগেট 5, 6, 7 মিনিস্ট্রিজ। আমি এখানে আমাদের আমির খসরু সাহেব আছেন, উনি জানেন যে সরকারের ভিতরে থেকে মাল্টি মিনিস্ট্রিয়াল জিনিস নেভিগেট করা চ্যালেঞ্জ। সো দ্যাট ইজ এ চ্যালেঞ্জ, বাট স্টিল রিমেন্স, সাম প্রোগ্রেস হ্যাজ বিন মেড। আমি যদি বলি রিফর্ম এজেন্ডাতে আমরা কি করেছি, তাহলে ব্যাংকিং ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা চেঞ্জ করতে যাচ্ছি, ইটস এভরিথিং রেডি নাও। আমরা হয়তো এই সপ্তাহ বা আগামী সপ্তাহের মধ্যেই এটা সরকারের কাছে দিয়ে দিব। ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 আমরা ব্যাপকভাবে সংশোধন করছি। আমরা 12 বছর করে 24 বছরের ওই সব বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাখছি না, আমরা এটাকে 6 বছরে নামিয়ে আনছি অ্যাট এ টাইম। নাম্বার অফ ডাইরেক্টরস কমিয়ে দিচ্ছি ফ্রম স্পন্সর্স। আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের সংখ্যা অ্যাটলিস্ট 50% করার প্রপোজ করছি, এবং বলছি এটা একটা প্যানেল থেকে হবে। এই প্যানেলের মধ্যে কোয়ালিফাইড লোকজন থাকবেন, তাদের মাঝ থেকে নিতে হবে, আনলেস ইউ প্রপোজ সামবডি হু ইজ এমিনেন্টলি সুইটেবল অ্যান্ড বেটার দেন দ্য প্যানেল, তাহলে পরে অবশ্যই তাকে বিবেচনায় নেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশ মানি লন্ডারিং অ্যাক্ট যেটা আছে সেটাকে আমরা ফান্ডামেন্টালি চেঞ্জ করতে যাচ্ছি, এবং এটার সাথে আমরা অ্যাসেট রিকভারি এই জিনিসটাকেও নিয়ে আসতেছি এই অ্যামেন্ডেড অর্ডিন্যান্সের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972, এটাকে আমরা ঢালাওভাবে পরিবর্তনের কথা বলেছি, আজকের পত্রিকাতেও এসেছিল। এখানে অনেকগুলো জিনিস আছে। আমরা মনে করি যত রিফর্ম করে যাই না কেন, যদি বাংলাদেশ ব্যাংকে তার স্বাধীনতা না থাকে এবং বাংলাদেশ ব্যাংকের যদি লিডারশিপে দুর্বলতা থাকে, দুটোই ইম্পর্টেন্ট। আমি দুর্বল লিডার দিয়ে শক্ত প্রতিষ্ঠান চালাতে পারবো না, আবার শুধু শক্ত লিডার দিলেও হবে না, যদি প্রতিষ্ঠানের কোনো আইনগত ভিত্তি না থাকে সে সেই শক্তি দেখাতে পারবে না। কাজে দুটো জায়গাতেই আমাকে কাজ করতে হবে, এবং এই দুটো জায়গাতে আমরা ফোকাসটা করেছি। নতুন বাংলাদেশ ব্যাংক অর্ডার, এটা আমরা সরকারের কাছে দিচ্ছি। এখানে অবশ্যই কিছু বাধা আসবে, ফ্রম উইদিন দ্য ব্যুরোক্রেসি আসবে। এটা আমরা আশা করব যে এই সরকার এবং পরবর্তী সরকার, ইলেক্টেড গভর্নমেন্ট, তারা যেন এই ইস্যুটাকে সামনে রাখেন যে আর্থিক খাত রাজনীতির ঊর্ধ্বেই থাকা উচিত, এবং এটাকে এমন একটা ভাবে গড়ে তুলতে হবে যেটা এখানে রাজনৈতিক ইন্টারভেনশন বা অন্য কোনো ব্যুরোক্রেটিক ইন্টারভেনশন যেন না হয়, এবং আগের যে দুর্বৃত্তায়ন যেটা হয়েছে সেটা কোনোভাবেই যেন আগামীতে কোনোদিনও যেন না হতে পারে। সেই জন্য বাংলাদেশ ব্যাংকের দায়বদ্ধতাও বাড়াতে হবে, বাংলাদেশ ব্যাংকের অটোনমিও বাড়াতে হবে, দুটোই থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অ্যালং উইথ রেসপন্সিবিলিটি দুটোই থাকতে হবে, এবং সেই বিষয়ে ব্যালেন্স করেই আমরা আন্তর্জাতিক মান সম্পন্নভাবেই এই বাংলাদেশ ব্যাংক নতুন অর্ডার, অ্যামেন্ডমেন্ট অর্ডার আমরা দিতে যাচ্ছি। আমরা ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট নতুন করে করছি। এখানে ডিপোজিটারদের আগে 1 লক্ষ ছিল, সেটাকে 2 লক্ষ টাকা করা হয়েছে, এবং সাথে ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড দুটো করা হচ্ছে। একটা হচ্ছে নন ব্যাংকের জন্য, যেটা আগে ছিল না, সেটাও এখন প্রপোজ করা হচ্ছে এনবিএফআই এর জন্য, আরেকটা হচ্ছে ব্যাংকের জন্য, এবং প্রত্যেকটা ফান্ডের ম্যানেজমেন্ট সেপারেট করে দেওয়া হচ্ছে, এবং এটার ইনভেস্টমেন্ট কমিটি থাকবে। এগুলো সবই জিনিসগুলোকে একটা সুন্দরভাবে গঠন করার জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্টটাকে আমরা নতুনভাবে ঢালাওভাবে করছি।
ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স অলরেডি এনাক্টেড হয়েছে। এটার মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ ব্যাংককে ক্ষমতায়ন করা হয়েছে যে একটা কন্টিনিউয়াস প্রসেস হবে। রেজলিউশন উইল বি কন্টিনিউয়াস প্রসেস। এটা ওয়ান টাইম ইস্যু নয়, এটা 10 বছরের 20 বছরের ইস্যু নয়। যখনই কোনো ব্যাংক তার তারল্য সংকটে পড়বে বা ফান্ডামেন্টাল কোনো গভর্নেন্স ইস্যুতে সাফার করবে, বাংলাদেশ ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্সটাকে তার মাধ্যমে আমরা সেখানে ইন্টারভেনশন করব। একটা জিনিস বলে রাখি, ব্যাংক কোম্পানি বাংলাদেশ ব্যাংক অর্ডারে কিন্তু সিঙ্গুলার সিস্টেম অফ গভর্নেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক সবই বাংলাদেশ ব্যাংকের দ্বারা গভর্ন হবে। এটা একটা বড় পার্থক্য এবং আমরা আশা করব এই সরকার এবং পরবর্তী সরকার এটাকে গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এই ডুয়াল ড্রাইভিং রেগুলেটর ইজ নট এনিওয়ার প্র্যাকটিসড ইন দ্য ওয়ার্ল্ড এবং বাংলাদেশে থাকা উচিত নয়। একটা সরকারি ব্যাংকের জন্য একটি স্টিয়ারিং হুইল আর অন্য ব্যাংকের জন্য একটা রেগুলেটরি অ্যারেঞ্জমেন্ট, আরেকটি স্টিয়ারিং হুইল দিয়ে একই গাড়িকে আর্থিক খাতে দুইটা পরিচালক যেন না থাকে, একজনই থাকবে ড্রাইভার সেখানে। আমরা ব্যাংক রেজলিউশন ডিপার্টমেন্ট করেছি আমরা বাংলাদেশ ব্যাংকে। It should be seen as a continuous process, not a 10 বছর পরে অনেকগুলো জমিয়ে তারপরে একটা বিশাল সমস্যা তৈরি করে তারপরে আমরা রেজলিউশনে যাব, তা নয়। যেটা হয়ে গেছে সামনের দিকে যে কোনো ব্যাংক যখনই তারা নন পারফর্মিং হয়ে যাবে, যখনই তাদের সমস্যা আমরা দেখতে পারবো যে তাদের ভায়াবিলিটি নাই, উইল স্টেপ ইন, বাংলাদেশ ব্যাংক উইল স্টেপ ইন অ্যান্ড টেক ইট ওভার। It's a message to the bank owners that either you behave or you will be kicked out. And we will not allow inefficient banks, incompetent management to rule over the banking system. এটা পরিষ্কারভাবে এখানে বলার চেষ্টা করেছি আমরা। ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য আমরা নতুন আইন করছি এবং সেটার মাধ্যমে এই যে এনপিএল সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা মানি লোন কোর্ট অ্যাক্টকে ব্যাপকভাবে পরিবর্তন করছি, যেটার মাধ্যমে দ্রুততার সাথে, এবং এটা নিয়ে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহোদয়ের সাথে আমরা বসবো। আমরা চেষ্টা করব সেপারেট হাইকোর্ট বেঞ্চ, সেপারেট নর্মাল কোর্ট বেঞ্চ করে খুব দ্রুততার সাথে এই জিনিসটাকে সলভ করা, যাতে এই কোর্টে যে ইনজাংশন দিয়ে আটকিয়ে রাখার যে প্রবণতা, লক্ষ লক্ষ কোটি টাকা আটকিয়ে রাখার, সেটা থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি।